In this video, I will solve some problems from the practice sheet on signed numbers. So this is basically what it looked like. So আপনাদের কাজ ছিল যে এদিকে চারটা নাম্বার দেওয়া আছে, প্রতিটা নাম্বার একবার সাইন এন্ড ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন, একবার ওয়ান্স কমপ্লিমেন্ট আর একবার টুস কমপ্লিমেন্টে নেওয়া। আর এটার করার পর এই সেম কনভার্সনগুলো, বেসিক্যালি এই কনভার্সনগুলো আবার করার কথা ছিল এই যে নাম্বারগুলো, এই নাম্বারগুলোর নেগেটিভ ভার্জনের জন্য, সাপোজ -100, -250 অ্যান্ড সো অন। আর কোনো নাম্বার যদি, আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে এই নাম্বারগুলো যে কনভার্ট করার সময় আমি 10 বিট মাথায় নিয়ে কনভার্ট করব, যে 10 বিট ভার্জনসে কনভার্ট করব। কিন্তু কোনো নাম্বার যদি 10 বিটে যদি না ফিট করা যায় সেটা আমার মেনশন করা লাগবে। আচ্ছা, সো ঠিক আছে, আমি এটা একটু দেখি, সলভ করি। সো লেটস সে আমি ফার্স্টে 100 দিয়ে সলভ করার চেষ্টা করি। যে দ্য ফার্স্ট নাম্বার দ্যাট আই হ্যাভ ইজ 100। সো আমি জাস্ট ফার্স্টে এটা বেস 10-এ আছে, এটা আমি বাইনারিতে নিব। সো বাইনারিতে নেওয়ার জন্য আমি লেট মি কুইকলি রাইট ডাউন দ্য পাওয়ার্স অফ 2। সো 64, 32, 16, 8, 4, 2, 1। সো আমার কী কী অন রাখলে আমার 100 হবে? ওয়েল 64 আর 32 গিভস মি 96। সো আমার আর জাস্ট 4 লাগবে, দ্যাট ইজ দিস ওয়ান। আর বাকি সবগুলো আমার 0, রাইট? সো এদিকে আমার কয়টা বিট আছে? 1, 2, 3, 4, 5, 6, 7 বিটস, রাইট? বাট আমার অরিজিনাল নাম্বার কিন্তু এই যে কনভার্ট করব 10 বিট রিপ্রেজেন্টেশনে দেখানো লাগবে। সো আমি ফার্স্টে আসি যে সাইন অ্যান্ড ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন। সাইন অ্যান্ড ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন আমি কি জানি যে আমার ফার্স্ট যেই বিটটা, সেই ফার্স্ট বিটটা ইজ ফর সাইন, আর বাকি যেই বিটসগুলো থাকে সেগুলোতে হচ্ছে কি আমার ভ্যালু বসবে। সো আমি ফার্স্টে আসি সাইন অ্যান্ড ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশনে। সো আমার ফার্স্ট যেই বিটটা, এই নাম্বারটা কি পজিটিভ না নেগেটিভ? ওয়েল, নাম্বারটা হচ্ছে গিয়ে পজিটিভ। আমি ফার্স্টেরটা নিয়ে কাজ করতেছি। সো যদি পজিটিভ হয়ে থাকে আমার এই সাইন অ্যান্ড ম্যাগনিটিউডের এই যে ফার্স্ট বিটটা, এটা কি হবে? 0 হবে। 0 আমরা জানি ইজ ফর পজিটিভ অ্যান্ড 1 ইজ ফর নেগেটিভ। সো আমি ফার্স্ট বিটটা 0 দিই। আর এই যে এদিকে উই হ্যাড 7 বিটস, রাইট? সো এদিকে আমার 7 বিটস মানে আমার সোফার এদিকে 7 আর এদিকে একটা 8টা বিটস। আমার আরও 2টা বিটস লাগবে। অ্যান্ড ওয়ার ডু আই পুট দ্যাম? বেসিক্যালি হিয়ার। সো আমার যে সাইন অ্যান্ড ম্যাগনিটিউডের যে রিপ্রেজেন্টেশনটা, আমি হচ্ছে গিয়ে এইটা হচ্ছে গিয়ে আমার সাইন, আর এই যে পার্টটা, এই পার্টটা ইজ হোয়াট ইজ নোন অ্যাজ মাই ম্যাগনিটিউড, অ্যান্ড দ্যাট ইজ প্রিটি মাচ ইট। সো এখন আমার যদি এটার নেগেটিভ ভার্জনটা লাগতো, সো এইটা হচ্ছে গিয়ে আমার ফর 100, এটা হচ্ছে গিয়ে আমার ছিল। সো হোয়াট ইফ নাও আই হ্যাভ নেগেটিভ 100? ওয়েল, ইন দ্যাট কেস আমার জাস্ট একটাই চেঞ্জ আসবে, ইন দ্যাট মাই সাইন বিট উড বি ফ্লিপ টু আ 1, আর আগের যেই জিনিসগুলো ছিল দিস থিংস উড বি দ্য সেম। সো দ্যাট ওয়াজ আওয়ার ফার্স্ট টাস্ক ডান। সো এখন আমি নেক্সটে আসি, উইচ ইজ টু কনভার্ট টু ওয়ান্স কমপ্লিমেন্ট। আচ্ছা, সো আবার সেম নাম্বার নিয়ে কাজ করি। সো আমার অ্যাগেইন বাইনারি যে ভার্জনটা, এটা আমি অলরেডি বের করে ফেলছি। সো আমি ওয়ান্স কমপ্লিমেন্টে আমার যে জিনিসটা করা লাগবে, যে ফার্স্ট আইডেন্টিফাই যে আমার নাম্বারটা কি পজিটিভ নাকি নেগেটিভ। সো অ্যাগেইন লেটস সে আমি আগে পজিটিভ নাম্বারটা নিয়ে কাজ করব। সো আমার যে বাইনারি রিপ্রেজেন্টেশনটা ছিল সেটা আমি নিয়ে আসি, যে this was my binary representation and this was in how many bits? Well, the answer is 7. সো আমার সামনে আরও কয়টা এক্সট্রা বিটস বসানো লাগবে? 3টা। সো আমি আরও 3টা এক্সট্রা বিটস দিই, 0, 0, 0। And since this is a positive number,
দ্যাট ইজ অল দ্যাট আই হ্যাভ টু ডু। সো এটার যে রিপ্রেজেন্টেশনটা আসলো এটা হচ্ছে গিয়ে আমার বেস 10 ছিল, দিস ইজ নাও ইন ওয়ান্স কমপ্লিমেন্ট। বাট হোয়াট ইফ আমার যদি নেগেটিভ নাম্বারটা থাকতো, -10 মানে বেস 10 নাম্বারটা, তখন কি হতো? ওয়েল ইন দ্যাট কেস I would have needed to first invert the bits. So আমি বিটসগুলো ইনভার্ট করি 1 1 1 0 0 1 1 0 1 1 and that is what my answer would have been. So এটা হচ্ছে গিয়ে ones complemented. So next আমরা আসি যে এখন আমাদের সেম কাজটা টুস কমপ্লিমেন্টে করা লাগবে। সো এদিকে আমি টুস কমপ্লিমেন্ট লিখি। So again same number. Well, ones complement আর যে twos complement পজিটিভ নাম্বার যদি হয়ে থাকে there is absolutely no difference whatsoever. So আমি পজিটিভ নাম্বারের জন্য I can write this directly. But what about for the negative number? যে সাপোজ আমার -110 আছে, well in that case আমার ফার্স্টে যে কাজটা করা লাগে সেটা হচ্ছে গিয়ে বিটসগুলা ইনভার্ট করা লাগে। সো আমি বিটসগুলা ইনভার্ট করে লাস্ট টাইম দিস ইজ হোয়াট আই গট, রাইট? বাট টুস কমপ্লিমেন্টে উই হ্যাভ টু ডু অ্যান অ্যাডিশনাল থিং উইচ ইজ দ্যাট উই হ্যাভ টু অ্যাড অ্যান 1 অ্যাজ ওয়েল। নেগেটিভ নাম্বার যদি থাকে সো 1 অ্যাড করি, এই 1 আর 1 হচ্ছে গিয়ে 0, এদিকে হচ্ছে গিয়ে 1 ক্যারি হবে, 1 আর 1 0, এদিকে 1 ক্যারি হবে, ফাইনালি এই 1 নিচে চলে আসবে অ্যান্ড বাকিটা আমি জাস্ট কপি পেস্ট করে দিতে পারি 1 1 0 0 1 1 1। সো এই যে রিপ্রেজেন্টেশনটা আসলো এটা হচ্ছে গিয়ে আমার -100 এর টুস কমপ্লিমেন্ট ভার্সন। সো এখন সামথিং দ্যাট ওয়াজ নট ইন দ্য কোয়েশ্চেন বাট আই থিঙ্ক আইল এডিট দ্য কোয়েশ্চেন টু অ্যাড ইট ইজ দ্যাট আপনাদের এই কাজটা এখন করবেন আপনারা নেক্সট, যে এই যে নাম্বারগুলো আমরা পেলাম যে সাইন অ্যান্ড ম্যাগনিটিউডের জন্য এই নাম্বারটা ওয়ান্স কমপ্লিমেন্টের জন্য এইটা টুস কমপ্লিমেন্টের জন্য এইটা। Now what I want you to do is convert them back. সো উল্টা করে কনভার্ট করার জন্য আমার কি করা লাগতো? ওয়েল আমি যদি সাইন অ্যান্ড ম্যাগনিটিউডে আসি, আমার ফার্স্ট থিং যেটা আমার আইডেন্টিফাই করা লাগতো সেটা হচ্ছে গিয়ে যে এদিকে আমার সাইন বিটটা কি, সাইন বিট হচ্ছে গিয়ে পজিটিভ। সো এদিক থেকে আমি ডিরেক্টলি, সো আমি এটা লেট মি রাইট ইন আ ডিফারেন্ট কালার, যে রিভার্স প্রসেসটার জন্য এটা হচ্ছে একটা পজিটিভ নাম্বার অ্যান্ড আমার পরে যে কাজটা করা লাগবে ম্যাগনিটিউড অনুযায়ী আমার ভ্যালু বের করা লাগবে। সো বেসিক্যালি ভ্যালু বের করার জন্য আই ক্যান সিম্পলি রাইট 2 এর পাওয়ারগুলো 256 128 64 32 16 8 4 2 1। সো অলরেডি আমি জানি যে এটার ম্যাগনিটিউড কি, এই 64 প্লাস 32 প্লাস 4 অ্যাড হবে উইচ ইজ হোয়াট 100, রাইট? সো ইন আদার ওয়ার্ডস আমার যে নাম্বারটা আসবে সে নাম্বারটা হচ্ছে গিয়ে 100। সিমিলারলি রিভার্স প্রসেসটার জন্য কি, আমার সবার আগে ফার্স্টে যেই সাইন বিটটা দেখা লাগবে, সাইন বিটটা ইজ নেগেটিভ। সো আমি জানি আমার যে নাম্বারটা, সো লেট মি জাস্ট রাইট দ্য সাইন্স হিয়ার ইনস্টেড, যে আমার এই নাম্বারটা হচ্ছে গিয়ে ডেফিনেটলি নেগেটিভ অ্যান্ড অ্যাগেইন তারপরে আমার কি ডিরেক্টলি ম্যাগনিটিউড ক্যালকুলেট করা লাগবে। সো যেহেতু প্রিভিয়াস ম্যাগনিটিউড আর এটার ম্যাগনিটিউড এক্স্যাক্টলি সেম, আমার আর ক্যালকুলেট করার কিছু নেই, আমি ডিরেক্টলি -100 লিখে দিতে পারি। সো হোয়াট অ্যাবাউট ওয়ান্স কমপ্লিমেন্ট? ওয়েল ওয়ান্স কমপ্লিমেন্টে আমাদের এই ফার্স্ট বিটটা দেখা লাগবে। সো ফার্স্ট বিট দেখে উই ক্যান কনফার্ম দ্যাট দিস ইজ আ পজিটিভ নাম্বার অ্যান্ড তারপরে আমার এই যে বাকি বিটসগুলা, সেই বাকি বিটসগুলার ইন সাম অফ ওয়েটস মেথড ইউজ করে ভ্যালু বের করা লাগবে। সো অ্যাগেন বেসিক্যালি এই সেম রিপ্রেজেন্টেশনটাই আসতো। এদিকে আমি যদি 2 এর পাওয়ারসগুলা কপি পেস্ট করতাম, এগুলা 1 যেই বিটসগুলো আছে সেগুলো অ্যাড করলে যা আসে সেটাই আসতো। সো ইন দ্যাট কেস ইট উড হ্যাভ বিন হোয়াট 64 প্লাস 32 প্লাস 4 উইচ ইজ 100। বাট হোয়াট অ্যাবাউট দ্য রিভার্স প্রসেস? যে রিভার্স যদি থাকে তখন কি হবে? ওয়েল ইন দ্যাট কেস আমার ফার্স্টে যেই কাজটা করা লাগবে সেটা হচ্ছে গিয়ে
যে আমি যখন নাকি দেখব যে আমার ফার্স্ট বিট ইজ 1, মানে আই ক্যান কনফার্ম যে দিস ইজ আ নেগেটিভ নাম্বার, তখন আমার যেটা করা লাগবে যে দ্য সেকেন্ড স্টেপ উড বি টু ইনভার্ট দ্য বিটস। সো বিটসগুলো ইনভার্ট করলে আমি কি পাবো, এই বিটসগুলো যদি আমি ইনভার্ট করি আই উড গেট 0 0 0 1 1 0 0 1 0 0, রাইট, এরকম একটা কিছু পাবো। অ্যান্ড এটার যে ম্যাগনিটিউডটা, সেই ম্যাগনিটিউড আমি ক্যালকুলেট করবো। সো এটার ম্যাগনিটিউড যদি আমি ক্যালকুলেট করি, এটা উড বি ইকুয়াল টু হোয়াট, অ্যাগেন 2 এর পাওয়ার যদি দেখি 64 প্লাস 32 প্লাস 4 উইচ উড মেক ইট 100, রাইট। 100 হচ্ছে ম্যাগনিটিউড আসতেছে, বাট যে অ্যাকচুয়াল যে অ্যান্সারটা হবে সেটা উড বি হোয়াট, নেগেটিভ 100, বিকজ আই অলরেডি নো যেটা একটা নেগেটিভ নাম্বার ছিল, বিকজ অরিজিনালি এই যে সাইন বিটটা এইটা বা মোস্ট সিগনিফিকেন্ট বিট বা লেফট মোস্ট বিট, দিস ওয়াজ আ 1। আচ্ছা, সো এটা হচ্ছে কি আমার ওয়ান্স কমপ্লিমেন্ট গেল। অ্যান্ড ফাইনালি টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে কি, টুস কমপ্লিমেন্টের এই যে পজিটিভ নাম্বারের জন্য আমি যখন এই দেখতেছি ফার্স্ট বিট 0, নাম্বারটা হচ্ছে গিয়ে পজিটিভ, এক্স্যাক্ট সেম প্রসেস, আমি জাস্ট ম্যাগনিটিউডগুলো বের করবো। ইন আদার ওয়ার্ডস আই ক্যান ডিরেক্টলি কপি অ্যান্ড পেস্ট দ্য পাওয়ার্স অফ 2। সো আমরা অলরেডি জানি যে এটা পাওয়ার্স অফ 2 হচ্ছে গিয়ে দিলে আমার 64 প্লাস 32 প্লাস 4 এদিকে হচ্ছে গিয়ে 100 আসে, রাইট। অ্যান্ড আমার যদি নেগেটিভ নাম্বার থাকে তখন কি করা লাগবে, ওয়েল এটা হচ্ছে গিয়ে আমার নাম্বার ছিল। সো এটা দেখে আই ক্যান কনফার্ম যে ফার্স্ট অফ অল এই নাম্বারটা হচ্ছে গিয়ে নেগেটিভ। দেন হোয়াট আই হ্যাভ টু ডু ইজ, এই যে ভ্যালুটা আছে এটা হচ্ছে গিয়ে ইনভার্ট করা লাগবে। সো ইনভার্ট করি, বেসিক্যালি এই যে ভার্জনটা আছে এটা আমার ইনভার্ট করা লাগবে। সো ইনভার্ট করলে আই উড গেট 0 0 0 1 1 0 0 0 1 1। ইনভার্ট করার পর আমার অ্যাড 1 করা লাগবে। সো অ্যাড 1 করি, 0 এদিকে একটা 1 ক্যারি আসবে, এদিকে 0 এদিকে একটা 1 ক্যারি আসবে, সো 1 0 0 1 1 0 0 0, ঠিক আছে, এই ভার্জনটা আসলো। সো অ্যাগেন আমার ফাইনালি কি করা লাগবে, 2 এর পাওয়ার্স ইউজ করে এটা বের করা লাগবে। সো এদিকে হচ্ছে আমার 1 2 4 8 16 32 64। সো অ্যাগেন এটা যদি আমি বের করি আমার কত আসবে, 100, রাইট। অ্যান্ড আমার অ্যাকচুয়াল অ্যান্সারটা কি হবে, নেগেটিভ 100, বিকজ আমি জানি অলরেডি যে নাম্বারটা হচ্ছে কি নেগেটিভ। সো এখন কোয়েশ্চেন একটা পার্টে ছিল যে if a particular number cannot be fitted into a given number of bits, mention the reason. সো আমি এই টুস কমপ্লিমেন্ট বা ওয়ান্স কমপ্লিমেন্ট এগুলোর যে রেঞ্জ বের করার যে ফর্মুলাগুলা, সেই ফর্মুলাগুলা কি, সেগুলো হচ্ছে কি ইউ হ্যাভ টু ফার্স্ট আইডেন্টিফাই যে 10 বিটের মধ্যে এই যে 10 বিটের মধ্যে সাইন অ্যান্ড ম্যাগনিটিউডের ম্যাক্সিমাম পজিটিভ নাম্বার কি হবে। সো দেখে আমি লিখি যে ম্যাক্সিমাম পজিটিভ নাম্বার ইট উড বি হোয়াট, যে ফার্স্টের নাম্বারটা হচ্ছে গিয়ে মানে সাইন বিটটা হচ্ছে গিয়ে 0 থাকবে, বাকি যেই 9টা বিট 1 2 3 4 5 6 7 8 9 এগুলো সব 1 থাকবে। সো এটা আমি ক্যালকুলেট করলে কি পাবো, ওয়েল 2 এর পাওয়ার্স ইউজ করি, যে এটা হচ্ছে গিয়ে আমার 256, বাকিগুলা ইউ নো হোয়াট দে আর। সো এটা আমি যদি ক্যালকুলেট করি হোয়াট আই উড গেট ইজ 511 likely, but just to be sure let me quickly add them up and that is 511. সো এটার একটা শর্টকাট হচ্ছে কি যে সব বিটসগুলো যদি 1 থাকে হোয়াট ইউ নিড টু ডু ইজ এই বিটটার 2 এর পাওয়ার কত হতো 512, রাইট। সো সবসময় এই বিটসগুলার অ্যাডিশন উইল অলওয়েজ বি দিস -1। সো অ্যানাদার এক্সাম্পল উড বি যে সাপোজ আমি যদি জানতে চেতাম এই বিটসগুলো অ্যাড করলে কত হয়, বলে এগুলো সব অ্যাড করলে আমার উড বি 256 - 1, ইন আদার ওয়ার্ডস 255। সো এনিওয়েজ এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম পজিটিভ নাম্বার।
and similarly what would be my maximum negative number? নেগেটিভ নাম্বারের জন্য আমার জাস্ট সাইন বিটটা হচ্ছে 1 থাকবে, আর এগুলো বাকি সবগুলা সেমই। সো 1 2 3 4 5 6 7 8 9 অ্যান্ড আমার ম্যাক্সিমাম নেগেটিভ নাম্বার ইজ 511। সো নেগেটিভ নাম্বারের মধ্যে আমি এই 10 বিট সাইন এন্ড রিপ্রেজেন্টেশনে আমি পজিটিভ 511 থেকে নেগেটিভ 511 এটা হচ্ছে আমার রেঞ্জ, কিন্তু 1000 কি রেঞ্জে পড়ে? Well, the answer is no. So that is what you need to do. You need to show the range here and then accordingly give your justification যে এই রেঞ্জে তো 1000 বসতেছে না, so obviously it cannot be fitted into the given number of bits. So that was the requirement here. So similarly আমরা যদি দেখি আমাদের যে ওয়ান্স কমপ্লিমেন্ট ছিল, ওয়ান্স কমপ্লিমেন্টের জন্য আমরা সেম জিনিসটা দেখি। সো ওয়ান্স কমপ্লিমেন্টে আমার ম্যাক্সিমাম যেই পজিটিভ নাম্বার, ম্যাক্সিমাম পজিটিভ নাম্বার ইজ হোয়াট? ওয়েল, আই হ্যাভ টু ফার্স্ট ইনশিওর দ্যাট মাই সাইন বিট ইজ 0, আর বাকি যেই বিটসগুলো সব বিটসগুলো ইজ গোয়িং টু বি হোয়াট? 1। সো 1 2 3 4 5 6 7 8 9 অ্যান্ড অ্যাগেন এইটা যদি আমি কনভার্ট করি আইল গেট positive 511. What about maximum negative number? Well, maximum negative number is going to be the negative version of this. So basically আমি এটা ইনভার্ট করলে যা আসে, so 1 2 3 4 5 6 7 8 9, so এটা ইনভার্ট করলে যা আসে। অ্যান্ড অ্যাগেন এটা যদি আমি কনভার্ট করি, আমি প্রিভিয়াসলি যে গ্রিনে যেভাবে কনভার্ট করা শিখলাম, এটা যদি কনভার্ট করি I'll get negative 511. So again এই 1000 কিন্তু এই নেগেটিভ 511 এও it's not fitting, right? এই 1000 যেটা, সো এটা কিন্তু আউট অফ রেঞ্জ। সো এইভাবে you have to say. And finally আমি যদি 2's complement দেখি, 2's complementে আমার maximum positive number, so for all of this I'm assuming that we have 10 bits would be 0 1 2 3 4 5 6 7 8 9 10, right? ঠিক আছে, এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম পজিটিভ নাম্বার। অ্যান্ড অ্যাগেন এটা যদি আমি ক্যালকুলেট করি I'll get 511, but what about maximum negative number? So instead of maximum, I think this may lead to confusion. Let me just instead write largest positive number and smallest negative number. So let me quickly make this change everywhere else as well. So smallest negative number in the case of 2's complement would be what? Negative 512, whose 2's complement representation is 1 2 3 4 5 6 7 8 9 10. So এই নেগেটিভ 512টা আমরা কিভাবে জানি? যে আমরা অলরেডি দেখে আসছিলাম যে n যদি নাম্বার অফ বিটস হয়, 2's complement নাম্বারের রেঞ্জ হচ্ছে গিয়ে নেগেটিভ 2 টু দি পাওয়ার n-1 থেকে 2 টু দি পাওয়ার n-1 -1। ইন আদার ওয়ার্ডস এদিকে 10 বিটসের জন্য -2 টু দি পাওয়ার 9 2 টু দি পাওয়ার 9 -1 অ্যান্ড -2 টু দি পাওয়ার 9ই 512. That was basically how you were supposed to do the conversion part here. So এখন আমরা নেক্সটে আসি যে perform the operations given below in 8-bit 2's complement number system, state whether overflow occurs or not with reasoning. So আমি জাস্ট এই ফার্স্ট স্টেপটা করি যে 42 আর -20. Well, first of all what you need to do is find out the representations of 42 and -20 in 8-bit 2's complement number system. So আমি এদিকে লিখি যে আমার কাজ হচ্ছে গিয়ে 42, so let's see what was the number again, 42 -20, ঠিক আছে? সো আমার বেসিক্যালি এই কাজটা করা লাগবে। সো আমি 42
আমি বাইনারিতে লিখি, আমার হচ্ছে কি আই হ্যাভ 8 বিটস টু ওয়ার্ক উইথ। সো 1 28 64 32 16 8 4 2 1। সো 42 করার জন্য আল নিড 32 সাথে আমি যদি 8 অ্যাড করি আল গেট 40, and যদি 2 অ্যাড করি আল হ্যাভ 42, রাইট? আর বাকি সবগুলো আমার 0। অ্যান্ড এদিকে উই হ্যাভ 1 2 3 4 5 6 7 8, আমার 8টা বিট কিন্তু হয়ে গেছে। সো যেহেতু আমার 2's কমপ্লিমেন্ট, আমার কিন্তু পজিটিভ নাম্বারের জন্য ফার্স্ট বিটটা কোনো অ্যাকচুয়াল ভ্যালু না, ফার্স্ট বিটটা কিন্তু আমার is going to represent my sign bit. So similarly আমি quickly negative 20 represent করে ফেলি। So negative 20 এর জন্য what I need is এই যে 16 আর 4, আর বাকি যেগুলা সবগুলো আমার 0 থাকবে, ঠিক আছে? সো এখন আমরা নেগেটিভ 20-র যে কনভার্জনটা, এই কনভার্জনটা কিন্তু একটু স্লাইটলি ডিফারেন্ট ইন দ্যাট আমার আগে এটার পজিটিভ রিপ্রেজেন্টেশনটা বের করা লাগবে। সো এইটা কিন্তু আমার পজিটিভ 20-র রিপ্রেজেন্টেশন, তারপর আমার বিটসগুলো ইনভার্ট করা লাগবে 1 1 1 0 1 0 1 1, বিটসগুলো ইনভার্ট করলাম, অ্যান্ড ফাইনালি আমার 1 অ্যাড করা লাগবে। সো 1 অ্যাড করলে হোয়াট উড আই গেট? 0, এদিকে 1 ক্যারি হবে 0, এদিকে 1 ক্যারি হবে 1, আর বাকি সবগুলা যা আছে অ্যাজ ইজ থাকবে। সো এটা হচ্ছে গিয়ে আমার 42 আর নেগেটিভ 20 2's complement representation. Now all that we need to do is add these numbers. So 0 0 1 0 1 0 1 0 আর 1 1 1 0 1 1 0 0। সো দুটো নাম্বার আমরা অ্যাড করলে কি পাবো? 0 1 1, এদিকে 0, এদিকে 1 ক্যারি হবে, আবার হচ্ছে গিয়ে 0, এদিকে 1 ক্যারি হবে 0, এদিকে 1 ক্যারি হবে 0, আর এদিকে 1। না আমরা জানি যে এদিকেই we have what, how many bits? 8 bits, right? 1 2 3 4 5 6 7 8, এদিকে we already have 8 bits. সো আমরা যে এক্সট্রা বিটটা, সেই এক্সট্রা বিটটা কি? we discard. সো এইটা যেটা, এটাই কিন্তু আমার ফাইনাল অ্যান্সার, এতটুক পার্টি। সো এখন হাউ ডু আই নো যে আমার কি ওভারফ্লো হয়েছে কিনা না? সো ফার্স্ট অফ অল, যেহেতু আমরা একটা পজিটিভ নাম্বার আর একটা নেগেটিভ নাম্বার অ্যাড করতেছি, দ্যার ইজ নো ওয়ে উই ক্যান হ্যাভ অ্যান ওভারফ্লো অ্যাজুমিং এই 42 আর 20 অ্যাকচুয়ালি 8 বিটে অরিজিনালি ফিট করা পসিবল, উইচ উই স ওয়াজ। সো ওভারফ্লো কখন হতো? যে সাপোজ এদিকের আমি যেই একটা এক্সাম্পল যদি দেখি, আমার যেহেতু আই হ্যাভ 8 বিটস, রাইট? 8 বিটস সে আমার রেঞ্জ কত? মাই রেঞ্জ ইজ 2 to the power n -1 to 2 to the power n -1, রাইট? 8 বিটসের মধ্যে। সো আমার রেঞ্জ কত হতো? -2 to the power 7 থেকে 2 to the power 7 - 1, which would otherwise mean -128 থেকে পজিটিভ 127। সো আমরা কখনো যদি এরকম আসতো যে ফর এক্সাম্পল আমার কোন একটা নাম্বারে এই নেগেটিভ, সাপোজ এই যে -120 আর 100 যখন -10 যখন কি করতেছি, আমি যখন নাকি -120 আর -10 যখন নাকি অ্যাড করতাম, তখন যে জিনিসটা হতো যে এগুলো কিন্তু দুইটাই নেগেটিভ নাম্বার, আমার ফার্স্ট বিটটা দুটোটার জন্যই কিন্তু 1 হতো, রাইট? আর আমি অ্যাড করার সময় এই যেই বিটটা, এটার করাসপন্ডিং যেই বিটটা, এটা পজিটিভ চলে আসতো, যেগুলো কিন্তু দুটোটাই নেগেটিভ নাম্বার, বাট রেজাল্ট যদি একটা পজিটিভ নাম্বার চলে আসতো, we could have confirmed that this was an overflow. Furthermore, আমরা যদি রেজাল্টটা কনভার্ট করতাম, আমরা দেখতাম যে -120 -10 ইকুয়ালস হচ্ছে গিয়ে আমার রেজাল্ট আসতো -130, বাট 130 তো আমার এই রেঞ্জের মধ্যে পড়ে না। So anyways, this was basically a quick look at how you are supposed to solve the
practice sheet.